السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين يريدون وجه الله وأولئك هم المفلحون. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাহবুদের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি তার ওই প্রেরিত মহামানব বিশ্ব মানবতার মুক্তির দিশারি
বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, কালামে হাকিমের সূরা আর-রুমের ৩৮ নম্বর আয়াতে কারিমাটির শেষাংশ তেলাওয়াত করেছি খুতবার প্রারম্ভে। এই আয়াতাংশকে সামনে রেখে আজকের জুমার খুতবা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে মানুষের সন্তুষ্টি বনাম আল্লাহর সন্তুষ্টি। আমি আবার উল্লেখ করছি, আজকের খুতবার বিষয় হচ্ছে মানুষের সন্তুষ্টি বনাম আল্লাহ তাআলার সন্তুষ্টি। এ বিষয়ে কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে অধিকাংশ মানুষকে সন্তুষ্টি করার জন্য কাজ করার চেষ্টা করে। কোন কাজ করলে, কোন প্রেক্ষাপটে চললে আমার নেতা আমার প্রতি খুশি থাকবে, আমার বস আমার প্রতি খুশি থাকবে, আমি যার অধীনে চাকরি করি সে আমার প্রতি খুশি থাকবে, কোন কাজ করলে আমার পার্টি আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে বিশেষ মূল্যায়ন করবে। এই যে মানুষের সন্তুষ্টি অর্জনের জন্যই আমাদের দৌড়ঝাঁপ, আমাদের চেষ্টা তদবির, এই কাজটাই যেন আমাদের মুখ্য হয়ে দাঁড়িয়েছে। অপরপক্ষে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের কর্মতৎপরতা নেহায়েতই নগণ্য। যদি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে কাজ করতাম, বাংলাদেশের আমরা 90 বা 95% মুসলমানের দেশ বলে থাকি। সত্যি যদি এই পার্সেন্টেজ ওয়ালা মানুষগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতাম, তাহলে সমাজে আর এত অন্যায় হানাহানি থাকতো না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এইভাবে পরাজিত অবস্থায় থাকতো না। ব্যক্তি জীবনে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জীবিত থাকতো এবং সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলার দ্বীন বিজয়ী থাকতো। সম্মানিত উপস্থিতি, আমরা যদি মানুষের সন্তুষ্টির জন্য কাজ করি তাহলে কোনোদিন বিজয় অর্জন করা সম্ভব নয়। আমরা মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর সন্তুষ্টির খেলাফ অনেক কাজ করি। মানুষকে তুষ্ট করার জন্য আল্লাহ রাগান্বিত হচ্ছে কি হচ্ছে না, এই দিকটা আমাদের খেয়াল করার নাই। যদি এই নীতি নৈতিকতা আল্লাহ তাআলার মর্জির খেলাফে গিয়ে যদি মানুষকে সন্তুষ্ট করার মিশনে আমরা এগিয়ে যাই, আমার লেবাস, আমার মৌখিক কথাবার্তা, আমার ভীষণ মিশন যাই বলি না কেন, যা কিছু অর্জন করব, এই পন্থা দিয়ে সফলতা অর্জন করা সম্ভব নয়। তাহলে সফলতা কিসে? সূরা রুমের ৩৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে, যাদের টার্গেট আল্লাহর সন্তুষ্টি, মানুষ কে খুশি হলো কে বেজার হলো এটা যাদের বিবেচ্য বিষয় নয়। আমি প্রতিষ্ঠিত হতে পারলাম কি পারলাম না এটা আমার বিবেচ্য বিষয় নয়। যাদের বিবেচ্য বিষয় হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি, ফাউলাইকা হুমুল মুফলিহুন,
আল্লাহ তাআলা বলছেন এরাই হলো বিজয়ী, এরাই হলো সফল কাম, এরাই সাকসেসফুল দুনিয়াতে এবং আখিরাতে। এই আয়াতের ব্যাখ্যায় আমরা কয়েকটি হাদিস আলোচনা করব। জামে তিরমিজি 2414 নম্বর হাদিস। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা চিঠি লিখলেন। আন্নাহু কাতাবা ইলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমিরে মুআবিয়া, তিনি তখন মুসলিম জাহানের খেলাফতের দায়িত্ব আছেন, তিনি আম্মা জানের কাছে একটা চিঠি লিখলেন। আনিকতুবি ইলাইয়া কিতাবান তুসিনি ফি ওয়ালা তুকসিরি। আম্মা জান আয়েশা, আপনি আমার কাছে একটা নসিহত দিবেন, আমাকে আমার কাছে একটা চিঠি আপনি পাঠাবেন, আমাকে কিছু লিখে নসিহত করেন, কিন্তু ওয়ালা তুকসিরি, বেশি কিছু লিখবেন না, অল্প কথায় আমাকে কিছু নসিহা করুন। আমিরে মুআবিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চিঠি লিখলেন এই বলে যে, আম্মা জান আপনি আমাকে কিছু উপদেশমূলক লিখা দিন, আমাকে নসিহত করুন, বেশি নয় অল্প। ফাকাতাবাত, এই চিঠির জবাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চিঠি লিখলেন। চিঠির শুরুতেই তিনি উল্লেখ করছেন সালামুন আলাইকা, আমিরে মুআবিয়া আপনাকে সালাম। আম্মা বাদ ফাইন্নি সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তার মানে একটা হাদিস তিনি লিখে পাঠালেন। তিনি নিজের কোনো কথা নসিহা করলেন না, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে তুলে ধরে এই নসিহতটা করলেন। কি হাদিসটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইলতামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, অন্বেষণ করে, খোঁজ করে, তালাশ করে, কোন কাজে আল্লাহ খুশি হবেন, এই চেষ্টা, এই ধ্যান জ্ঞান, এই সাধনা যাদের মধ্যে সারাক্ষণ থাকে, বেসাখাতিন নাস, মানুষের সন্তুষ্টির বিপরীতে গিয়ে, মানুষের সন্তুষ্টির বিপরীতে গিয়ে যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, কে খুশি হলো, কে বেজার হলো, জনগণ আমার পাশে থাকলো কিনা, বড় দল, বড় দেশ, বড় প্রভু, বড় শক্তি, পরাশক্তি, এরা আমার পাশে থাকলো কি থাকলো না, এটা যারা চিন্তা করে না, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি কি যারা কামনা করে, কাফাহুল্লাহু মাউনাতান নাস, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের অনিষ্ট থেকে, এই পরাশক্তি যারা অসন্তুষ্ট হতে পারেন, এদের অনিষ্ট থেকে, এদের খারাপি থেকে, এদের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, বাঁচিয়ে দিবেন। পক্ষান্তরে ওয়ামান ইলতামাসা রিজান নাস বিসাখাতিল্লাহ, কেউ যদি আল্লাহর অসন্তুষ্টির ভিত্তিতে মানুষের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছে, আমি মানুষের সন্তুষ্টি অর্জন করতে চেষ্টা করছি এমন পন্থায় যে আল্লাহ রেগে যাবেন ওই পথে গেলে, উপমা উদাহরণ অনেক আছে আমাদের মাঝে, উপমা দিতে গেলে আপনারা বুঝবেন, কিন্তু আপনারা সবাই জানেন উপমাগুলো কি কি। এমন কাজ করতে চেষ্টা করে মানুষ সন্তুষ্ট হবে, দল সন্তুষ্ট হবে, আমার ক্ষমতা হয়তো যাওয়ার পথটা মসৃণ হবে, কিন্তু ওই পথে গেলে আল্লাহ নারাজ হবে। উদাহরণস্বরূপ বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে শিরকে সবচেয়ে ভয়ানক পাপ বলে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলেন, লা তুশরিক বিল্লাহ
ইন্না শিরকা লাযুলমুন আযীম, খবরদার শিরক করবে না, কারণ শিরক হলো সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন শিরক করবে না, কারণ শিরকে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে। এর চাইতে বড় কোনো পাপ নাই। কেউ শিরক করে যদি মৃত্যুবরণ করে তাহলে তার কোনো ক্ষমা নাই। দুনিয়াতে যদি তওবা না করে মারা যায় তাহলে এর কোনো ক্ষমা নাই। আমরা এই শিরকের বিষয়ে আমরা বিভিন্ন ব্যক্তি, দল, গোষ্ঠীর মূর্তি পূজা এবং মূর্তি পূজকদের তোষামদি আমরা দেখেছি। যেখানে আল্লাহ অসন্তুষ্ট হয় আমি সেখানে তাদের কাছে গিয়ে সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাআলা তাকে বা তাদেরকে মানুষের হাওলায় ছেড়ে দেবেন। আমি যদি মানুষের সন্তুষ্টি অর্জন করি আল্লাহর অসন্তুষ্টির পথে গিয়ে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে আল্লাহ তাআলা মানুষের হাওলায় ছেড়ে দেবেন। তাকে বাঁচানো, তাকে রক্ষা করা, তাকে বিজয় দেওয়া, তাকে নাজাত দেওয়ার কোনো দায়িত্ব আল্লাহ নেবেন না। তার বিষয়টা যাকে খুশি করার জন্য সে চেষ্টা করছে, যাদেরকে খুশি করার চেষ্টা করছে, আল্লাহ তাআলা তার উপরই তাকে ছেড়ে দেবেন। সালামুন আলাইহি ওয়াসসালামু আলাইক আমিরে মুআবিয়া, আপনার প্রতি আবার সালাম। এই ছোট্ট একটা কথা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিরে মুআবিয়াকে তার আবেদনের প্রেক্ষিতে লিখে পাঠালেন। এই হাদিসের অনুরূপ আরেকটি হাদিস ইবনে হিব্বানের 276 নম্বর হাদিস, মধ্যখানে একটা শব্দ যোগ আছে, সেটি হলো মান ইলতাস মাসারিদাল্লাহি বিসাখাতিন নাস রাদিয়াল্লাহু আনহু ওয়া আরজা আনহুন নাস। কেউ যদি আল্লাহর সন্তুষ্টি তালাশ করে আর যদি তাতে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, এটা খেয়াল না করে, তাহলে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যান। ওয়া আরদি আনহুন নাস, শুধু আল্লাহ সন্তুষ্ট হন তা নয়, যেই কাজটা করতে গিয়ে মানুষ বেজার হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ খুশি হয়েছিলেন, আল্লাহ তাআলা রাসূল বলছেন আল্লাহ শুধু নিজে খুশি হন না, বরং যেই লোকগুলো তার উপর অসন্তুষ্ট হয়েছিল ওই লোকগুলোকে পরবর্তীতে আল্লাহ তাআলা সন্তুষ্ট করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ওয়ামান ইলতামাসা রেজান নাস, কিন্তু কেউ যদি মানুষকে খুশি করার চেষ্টা করে বেসাখাতিল্লাহি, আল্লাহকে নারাজ করে, সাখিতাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত হন, আল্লাহ বেজার হয়ে যান। ওয়া আসখাতা আলাইহিন নাস, আর মানুষকেও আল্লাহ তাআলার তার উপর অসন্তুষ্ট করিয়ে দেন। মানুষের মনে একটা তার প্রতি ঘৃণা জন্মে দেন। আমি চাচ্ছি আপনার সন্তুষ্ট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে আমার প্রতি ঘৃণা তৈরি করে দিবেন যে আপনি হুজুর হয়ে এই কাজটা করতে পারলেন, আপনার কাছে এটা আশা করিনি, এই অবস্থাটা তৈরি করে দেবেন আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, এই দুইটি হাদিসের এবং এই আয়াতে কারিমার আলোকে এ কথাই বলতে পারি, আমাদের চেষ্টা, আমাদের তদবির, আমাদের ধ্যান জ্ঞান সব সময় হওয়া উচিত আল্লাহ তাআলা কিসে সন্তুষ্ট হবেন। শোনো মুসলমানরা, আসলে দুনিয়াতে মানুষকে খুশি করা সম্ভব নয়। মানুষের চাহিদা পূরণ করতে পারবেন না আপনি। আপনার স্ত্রীর পিছনে আপনি দিন রাত শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, তাকে খুশি রাখার চেষ্টা করছেন। একদিন একটু তার মর্জির খেলাফ কাজ করেন, আপনার সারা জীবনের কষ্ট একবারে ধুয়ে মুছে সাফ করে দেবে। তোমার কাছে জীবনে সুখ পাইলেন না। আপনার ছেলে মেয়েকে আপনি মানুষ করার জন্য দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন, এই ছেলে মেয়েগুলোকে আপনি খুশি করতে পারবেন না। তাদের মানে চাহিদা আপনি পূরণ করতেই পারবেন না। চাহিদা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। একদিন একটু টান দিয়ে দেখেন চাহিদাতে,
ওই সন্তান আপনার বুকে ছোরা ধরতে মানে পিছপা হবে না, ঘটছেও তাই। স্ত্রী সন্তান দূরের কথা, এই পৃথিবীতে মানুষের প্রতি সবচেয়ে দয়াময় পোষণ করে নিজের বাপ মা। নিজের বাপ মাকে আপনি খুশি করতে পারবেন না, পিতা মাতাকে আপনি অসন্তুষ্ট করছেন। 2 ভাই 5 ভাই আপনারা আছেন, দেখেন যে ভাই আপনি হয়তো মারাত্মক লেভেলের চেষ্টা করছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার বাপ মার মন ভরছে না, আপনার প্রতি আপনার বাপ মা বেজার। অথচ আপনার চেষ্টার কমতি নেই, কিন্তু আপনার বাপ মার মন আপনি ঘরাতে পারছেন না। তার মানে দুনিয়াতে মানুষকে সন্তুষ্ট করা সম্ভব নয়, নিজের স্ত্রী পিতা মাতা এদেরকেই সম্ভব নয়। তাহলে অমুসলিম যারা আল্লাহকে শিরক করে, আল্লাহকে মানেই না, তাদেরকে আপনি সন্তুষ্ট করবেন কিসের ভিত্তিতে? ওরা সন্তুষ্ট হবে আপনার কাছে মনে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 139 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফের রূপে গ্রহণ করে, কাফেররাই সবকিছু, যারা প্রকৃত ঈমানদার তাদেরকে ভালোবাসে না, গালিগালাজ করে, তাদেরকে দূরে ঠেলে দেয়, তাদেরকে পাশে নেয় না, বরং কে কত দুনিয়াতে শক্তিশালী তার তোষামোদী করে মুমিনদেরকে বাদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত, তারা কি তাদের কাছে ইজ্জত তলাশ করে, তাদের কাছে সম্মান প্রত্যাশা করে? ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, অথচ সকল ইজ্জত সকল সম্মান এর মালিক হলেন আল্লাহ তাআলা। এই মানুষগুলোকে সন্তুষ্ট করা সম্ভব নয়। সূরা আল ইমরানের 149 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। হে ঈমানদাররা, যদি তোমরা কাফেরদের অনুসরণ করো, কাফেরদেরকে খুশি করার চেষ্টা করো, তাদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করো, যারা আল্লাহর শরীয়তে বিশ্বাসী নয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে যারা বিশ্বাসী নয়, যারা শরীয়তকে মানেই না, যদি কেউ তাদের অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, ও মুসলমানরা শুনে রেখো, জেনে রাখো, ওদেরকে তোমরা সন্তুষ্ট করতে পারবে না, বরং ওরা তোমাদেরকে পিছন দিকে ঘুরিয়ে দেবে। তার মানে তোমাদের আদর্শ থেকে তোমাদেরকে বিচ্যুত করে তাদের আদর্শে গ্রহণ করবে, তাদের আদর্শেই নিয়ে যাবে। ফাতানকালিবু খাসিরিন, তখন তোমরা কি হয়ে যাবা? ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জির খেলাফে গিয়ে কাউকে খুশি করা সম্ভব নয়। আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করলে কি লাভ? হয়তো মানুষ খুশি হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন, এটাকে যদি আমরা প্রাধান্য দেই, মানব রচিত আইনকে প্রাধান্য না দিয়া, মানব রচিত ইসলামকে প্রাধান্য না দিয়া, মানব রচিত ইসলাম মানে অনেক বিধিবিধান আছে আমাদের সমাজে, অনেক রেশম রাওয়াজ আমল আছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সঙ্গে মেলে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মেলে না, তথাপি করে যাচ্ছে গায়ের জোরে। বলছে কি, ভালো কাজ তো, অসুবিধা কোথায়? দলিল হলো তাদের অসুবিধা কোথায়? ভালো কাজ তো। এই গায়ের জোরে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ
পরিপন্থী কাজকে যারা মানে গ্রহণ করে না, মানব রচিত আইনকে যারা গ্রহণ করে না, কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির আশায় আল্লাহ তাআলা তার কালামে যা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ তাআলা রাসূল তোমাদেরকে যা দিয়েছেন কোরআন এবং হাদিস থেকে তাই গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। এই নির্দেশকে যদি আমরা জীবনে মেনে নিতে পারি, কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির আশায়, মানুষ কি হলো, আমার প্রতি কেউ সন্তুষ্ট হলো না, বেজার হয়ে গেল, আমার সব বন্ধু হয়ে গেল না দুশ্মন হয়ে গেল, এটা বিবেচ্য বিষয় নয়। বরং আল্লাহ তাআলাকে যদি খুশি করার জন্য চেষ্টা করি, তাহলে পুরস্কার কি? সূরা রুমের 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মুমিন হিসেবে নামকরণ করেছেন। আর যারা মুমিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক হয়ে যায়। এদেরকে সাহায্য করা আল্লাহ বলছেন আমার জন্য হক হয়ে যায়, অধিকার হয়ে যায় তাদের, তারা আমার সাহায্য পাবেই। কিন্তু যদি মানুষের সন্তুষ্টির জন্য চেষ্টা করে, আল্লাহ বলছেন যে আমি তোদেরকে ছেড়ে দিলাম, ওদের মাধ্যমে তোরা বিজয় হয়, ওদের মাধ্যম দিয়ে তোরা সাহায্য চেষ্টা কর পেতে। 2 নম্বর পুরস্কার, যেটা আমি একটু আগে ইঙ্গিত করলাম, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে গিয়া যদি মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সন্তুষ্ট করার ব্যবস্থা করবেন। বুখারী শরীফের 3209 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, قال ইজা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরাইল, আল্লাহ তাআলা যখন দুনিয়াতে কোন মানুষকে ভালোবাসেন, জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন জিবরিল। জিবরিল তখন সাড়া দেয়। জিবরিলকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, এ জিবরিল, আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, ফাআহবিবহু, এ জিবরিল তুমি তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরাইল, অতঃপর জিবরাইল তাকে ভালোবাসতে শুরু করেন। ফায়ুনাদি জিবরাইল ফি আহলিস সামা, অতঃপর জিবরিল আসমানবাসী যারা আছেন, আকাশের যত ফেরেশতা আছেন, তাদের মধ্যে ঘোষণা দেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, এই আসমানবাসীরা, আল্লাহ তাআলা দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসেন, আমি জিবরিল ভালোবাসি, সুতরাং তোমরাও তাকে সবাই মিলে ভালোবাসো। এই ঘোষণা যখন দেওয়া হয়, ফায়ুহিব্বুহু আহলুস সামা, আকাশে যত আল্লাহর ফেরেশতা আছেন সব ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসে। সুম্মা ইউদালাহুল কবুল ফিল আরদে, এই ভালোবাসাটা আল্লাহ তাআলা দুনিয়াতেও ছড়িয়ে দেন। যে মানুষগুলো তার বন্ধু শত্রু ছিল, এই মানুষগুলোর মনে ভালোবাসার উদ্রেক তৈরি করে দেয়। দুনিয়াতে তার গ্রহণযোগ্যতা, দুনিয়াতে তার ভালোবাসা ছড়িয়ে পড়ে, তার জনপ্রিয়তা, তার পপুলারিটি তখন কি হয়ে যায়? বেড়ে যায়। সম্মানিত উপস্থিতি, এর নমুনা আমরা গত জুমায় সম্ভবত আমরা আলোচনা করেছিলাম, কি তার আগের জুমায় ভুল শিকারে সাহাবীদের যে নমুনা আমরা পেশ করছিলাম, ঘটনা আপনাদের মনে আছে? বুখারী শরীফের 4418 নম্বর হাদিস বলছিলাম কাব বিন মালিকের কথা। কাব বিন মালিক, আবারও সংক্ষেপে হাদিসটা স্মরণ করাচ্ছি। আল্লাহকে খুশি করতে যদি চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলোকে সন্তুষ্ট করে দেন, তার প্রমাণ স্বরূপ আবারও বলছি, কাব বিন মালিক আল্লাহর আদেশ অমান্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড অমান্য করে জিহাদে গমন করে নাই। জিহাদ থেকে ফিরে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মুনাফিকগুলো 80-র অধিক মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলে বলে দায় মুক্তি নিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার এই অসুবিধা, সেই অবস্থা, এই কারণে যেতে পারেনি। আল্লাহর রাসূল তাদেরকে ছেড়ে দিলেন, ঠিক আছে।
যাও আমি মাফ করে দিলাম, কিন্তু তোমার মনের কথা আল্লাহর উপর ছেড়ে দিলাম। কাব বিন মালিক বলেন, আমি নিয়ত করলাম রাসূলকে মিথ্যা বলে বেঁচে যাব, এই নিয়তে বাড়ি থেকে বের হলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলাম তখন চিন্তা করলাম, আল্লাহর রাসূল তো একজন মানুষ, রাসূলকে যদি আমি মিথ্যা বলে খুশি করতে পারি, কিন্তু আমার আল্লাহ যদি নারাজ হয়ে যান তাহলে আমার সব শেষ হয়ে যাবে। এজন্য কাব বিন মালিক সত্য কথা স্বীকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য বললেন, মিথ্যা বললেন না। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন। আল্লাহর ফায়সালা অনুযায়ী কাব বিন মালিক সহ তার 3 জন বন্ধুকে এক ঘরে করে দেওয়া হলো। যখন এক ঘরে করে দেওয়া হলো, গোটা মুসলিম সমাজ এই 3 জনের প্রতি বিরূপ আচরণ শুরু করল। কেউ কথা বলে না, বাজার ঘাট তাদের সঙ্গে কেনাবেচা হয় না, এমনকি 3 জনের স্ত্রীকেও আলাদা থাকতে বলা হলো, এক জায়গায় স্বামী স্ত্রী থাকতে পারবে না। কাব বিন মালিক বলেন, তখন আমাদের এমন অবস্থা হয়ে গেল, আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি ওয়া দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত। জমিনটা প্রশস্ত হওয়া সত্ত্বেও জমিনটা আমাদের কাছে সংকুচিত হয়ে গেছিল, আমাদের কাছে একেবারে জমিন মনে হয়েছে একেবারে সংকীর্ণ হয়ে গেছে, অথচ জমিন প্রশস্ত। মানুষগুলো সব অসন্তুষ্ট হয়েছে, কিন্তু কাব বিন মালিক সত্য বলে সন্তুষ্ট অর্জন করতে চেষ্টা করেছেন কার? আল্লাহর। এই আল্লাহ তাআলাকে খুশি করতে গিয়া বিদেশি কাফের শক্তির চিঠি তিনি পেয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিল, এই কাব চলে আসো, তোমাকে আমরা বন্ধু রূপে গ্রহণ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতি অমানবিক আচরণ করছে, তোমাদেরকে এক ঘরে করে রেখেছে, চলে আসো, তোমাদেরকে রাজকীয় সম্মাননা দিয়ে বরণ করে নেওয়া হবে। কাব বিন মালিক মানুষের সন্তুষ্টি প্রত্যাশা করেননি, দুনিয়ার সন্তুষ্টি প্রত্যাশা করেননি, তিনি চেয়েছেন আল্লাহর সন্তুষ্টি। এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। এক নয়, দুই নয়, একাধারে 50 দিন কাব বিন মালিক এবং তার 2 জন সঙ্গী আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা লাভের জন্য চেষ্টা করেছেন, আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছেন। এই সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু আল্লাহকে যখন সন্তুষ্ট তিনি করতে পারলেন, আল্লাহ তাআলা যখন সন্তুষ্ট হয়ে গেলেন, তার ক্ষমা প্রার্থনায়, যখন তার আল্লাহর প্রতি ভক্তি ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তুষ্ট হয়ে গেলেন, 50তম দিনে আল্লাহ তাআলা সূরা তাওবার 2টা আয়াত নাজিল করে এদের 3 জনকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। আল্লাহ খুশি হয়ে গেলেন, শুধু আল্লাহ খুশি হয়ে গেলেন তা নয়, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হয়ে গেলেন, সাহাবীদেরকে বললেন, দাও খবর দাও, খবর দাও কাবকে। কাব বিন মালিকের কাছে যখন খবর গেল, তিনি দৌড়ে আসলেন মদিনার মসজিদে, এসে দেখেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 50 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আমি দেখতে পারতাম না। রাসূল এতটা রেগে থাকতেন, রাসূলের চেহারা লাল হয়েছিল, আমি কেন আল্লাহর আইন অমান্য করে জিহাদে যাই নাই, আল্লাহ রাসূল আমার উপর রাগ করে আছেন। কিন্তু 50 দিন আল্লাহ রাসূল আমার প্রতি রাগ করেছিলেন, রাসূলের চেহারা আমার প্রতি বিরক্ত হতো, কিন্তু আজকের দিনে আমার আল্লাহ যখন আমার প্রতি খুশি হয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নূরে ঝলমল ঝলমল করছে, উজ্জ্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খুশি হয়ে গেছেন, আল্লাহ তাআলা শুধু নিজে খুশি হন নাই, যেই মানুষগুলো কাব বিন মালিকের প্রতি অসন্তুষ্ট হয়েছিল, এই সবগুলো মানুষকে আল্লাহ তাআলা একসাথে সন্তুষ্ট করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী এত খুশি হলেন, ডাক দিয়ে বললেন, কাব রে, আজকের দিনটা তোমার জন্য এত আনন্দের, এত আনন্দের, তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল সেদিন যেমন তুমি নিষ্পাপ ছিলা, সেদিন যেমন দুনিয়ার সব মানুষ তোমার প্রতি খুশি ছিল, আজকের দিনটা তার চাইতে অনেক উত্তম। আজকের দিনে তুমি নিষ্পাপ হয়ে গেছো, আল্লাহ তোমার পবিত্রতার জন্য তোমাকে ক্ষমা করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, গোটা মুসলিম সমাজ আল্লাহ রাসূলকেও তোমার উপর সন্তুষ্ট করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন, কাব বিন মালিক ইচ্ছা করলে
রাসূলকে মিথ্যা বলে রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারতেন, কিন্তু আল্লাহ বেজার হয়ে যেতেন। এই নিয়তে তিনি আর রাসূলকে খুশি করতে চেষ্টা করেননি মিথ্যা বলে, বরং সত্য কথা বলে রাষ্ট্রীয় যে আইন, আল্লাহর যে ফাইসালা, আল্লাহর যে শাস্তি, এটা 50 দিনের জন্য মেনে নিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলা এই রাগান্বিত মানুষগুলোকে খুশি করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ধ্যান জ্ঞান সাধনা, আমাদের চেষ্টা থাকবে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার। আল্লাহ কেমন খুশি হন আমরা হুদায়বিয়ার ঘটনা জানি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হজ করতে যাবেন, পথিমধ্যে কাফেরদের তরফ থেকে বাধা আসলো যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারবে না। বাধাপ্রাপ্ত অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানকে মক্কার গতিবিধি পর্যবেক্ষণের জন্য পাঠালেন। এই মক্কার কাফিররা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রেখে একেবারে ঘোষণা করে দিল উসমানকে হত্যা করা হয়েছে। সেদিন সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ওয়াদা করলেন যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাবা জিয়ারতে যাচ্ছিলাম, আর আমাদের ভাইকে হত্যা করা হলো, এর প্রতিশোধ যতক্ষণ না নেব আল্লাহকে আমরা খুশি করবই। আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জীবন বাজি রেখে এই পরাশক্তির সঙ্গে জিহাদ করার জন্য, লড়াই করার জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শপথ করলেন যে আমরা মক্কা ফিরে যাব না, আমাদের জীবন চলে গেল না, আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদ করতে রাজি আছি, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা তাহতাস শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। যারা আপনার সঙ্গে বায়াত করছে এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, তারা আল্লাহকে খুশি করতে চেয়েছে, আল্লাহ খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কতটা খুশি! ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ফাইন্নামা ইউবায়ুনাল্লাহ। হে রাসূল, আপনার যে সাহাবীরা, আমার যে বান্দারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে, তারা আমার সন্তুষ্টি চায়, তারা আপনার হাতে হাত রেখেছে বটে, কিন্তু তারা বায়াত করেছে, তারা সরাসরি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে নিয়েছে। আমি রব্বুল আলামিন এতটা খুশি হয়ে গেলাম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহ আমার হাতকে তাদের হাতের উপর রেখে দিলাম। নিচে আপনার হাত, মধ্যখানে আমার সাহাবীদের হাত, এর উপরে আমি আমার আল্লাহর হাত রেখে দিলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহকে পেয়ে খুশি, আমিও তাদেরকে পেয়ে খুশি। সুবহানাল্লাহ। এত সৌভাগ্য, এত চেষ্টা আমরা ছাড়বো কেন? আল্লাহকে খুশি করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে বেশি পরিশ্রম করতে হয়। আল্লাহর ডাকে একটু সাড়া দেন, একটু ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম, আমি তোমার উপর খুশি হয়ে গেলাম। আল্লাহ রাগ থাকে না। আল্লাহ তাআলা রাসূল বলছেন ইন্নাস সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব্বি, মানুষ যখন পাপ করে তখন আল্লাহর রাগ হয়, এটা ঠিক, কিন্তু আল্লাহর এই রাগকে দূর করার জন্য কোন বান্দা যখন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসা বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের জন্য যখন দান করে দেয়, কিছু দান করে, আল্লাহ তাআলা রাসূল বলছেন দান করার সাথে সাথে আল্লাহর রাগ দূর হয়ে যায়, আল্লাহর রাগ থাকে না। কিন্তু মানুষের রাগ আপনি দূর করতে পারবেন না। মৌখিক ভাবে আপনার সঙ্গে তাল মিলিয়ে চললেও সুযোগ পেলে আপনাকে কোপান দিতে ছাড়বে না। এই হলো আমাদের মানুষের অবস্থা। তো সম্মানিত উপস্থিতি, সংক্ষেপ কথা হলো, আমরা দুনিয়াতে যা কিছু করব একটু ভেবে চিন্তে করব, আমি যে এই পথে চলছি, আমি যে নামাজ পড়ি না, এতে কি আমার আল্লাহ খুশি হচ্ছে? আপনার বিবি পরিবারকে খুশি রাখার জন্য দিন রাত পরিশ্রম করছেন নামাজটা বাদ দিয়ে, চিন্তা করেন তো আপনি কি আপনার স্ত্রী সন্তানদের একেবারে 100% সন্তুষ্টি অর্জন করতে পারবেন? পারবেন না। তাহলে আল্লাহকে আপনি খুশি করছেন না কাকে করছেন? আপনি আমি যে দুনিয়াতে
চাকরি বাকরি করছি, ব্যবসা করছি, এখানে আল্লাহ খুশি হচ্ছে না কে খুশি করছে? আপনি আমি যে রাজনীতি করছি, সমাজনীতি, অর্থনীতি জড়িয়ে যাচ্ছি, আপনি যে দলের পিছনে দৌড়াচ্ছেন, এই দলটা কাকে চাই? আল্লাহকে চাই না মানুষকে চাই, মানুষের আইন চাই? আপনি যে ইবাদত করছেন, এই ইবাদতটাকে আল্লাহ রাসূলের ফরমান অনুযায়ী হচ্ছে না আপনার বড় হুজুরের ফরমান অনুযায়ী হচ্ছে? মিলান। আপনি কি হুজুরকে খুশি করতে যাচ্ছেন না আল্লাহকে খুশি করতে যাচ্ছেন? এই প্রশ্ন রেখে যদি আমরা পথ চলি, ইনশাআল্লাহ বিজয় লাভ হবে, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবেন, ইমানের পূর্ণতা আসবে। একটি হাদিসের অনুবাদ করে আজকের খুতবা শেষ করব। আবু দাউদ শরীফের 4681 নম্বর হাদিস, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবে, দুনিয়াতে তো মানুষ আমাদের সাথে চলতে হবে, মানুষ আমরা সামাজিক মানুষ, একে অপরের সাথে চলতে হবে। আপনি চলেন, যার সাথে চলছেন তাকে ভালোবাসছেন, কিন্তু ভালোবাসেন আল্লাহর জন্য। আপনি যাকে ভালোবাসছেন খেয়াল করেন, ও কি আল্লাহর আইন চাই না নিজের আইন চাই? ও কি সমাজে আল্লাহর প্রতিনিধিত্ব করে নাকি করে না? তাহলে এখানে ভালোবাসলে যাকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসেন। ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে যদি আপনি ঘৃণা করেন তাহলে আল্লাহর জন্যই ঘৃণা করেন। মানুষ হিসাবে আপনার প্রতি আমার কোনো রাগ নাই। চলার সময় চিন্তা করবেন, ভাই মানুষ হিসাবে আপনার প্রতি আমার কোনো দুশ্মনী নাই। দুশ্মনী কেন? আপনার সাথে আমার বিরোধ কেন? আপনার সাথে আমার দূরত্ব কেন? কারণ আপনি আল্লাহর আইন মানেন না, আল্লাহর আইন আপনি চান না। তাহলে আবগাদা লিল্লাহ, আপনার সাথে যেটা দূরত্ব তৈরি হবে আল্লাহর জন্যই। ওয়া আতা লিল্লাহ, আপনি কাউকে কিছু দেবেন, টাকা দেন, চান্দা দেন, সহযোগিতা দেন, সমর্থন দেন, হোন্ডা দিয়ে মিছিল করেন, যা কিছু করেন, যা কিছু দেবেন তাকে কাউকে আল্লাহর জন্য দিবেন। যা আমি এই টাকাটা দিচ্ছি, আমি এই শ্রমটা দিচ্ছি, আমি এই সহযোগিতা দিচ্ছি, এতে আমার আল্লাহর আইনটা বুলন্দ হবে, ইসলামের উপকার হবে, এই নিয়তে দিচ্ছি। ওয়া মানা আলিল্লাহ, কাউকে আমি দিচ্ছি না কেন? আমার আল্লাহ এতে অসন্তুষ্ট হবে, এই নিয়তে যদি আমি বিরত থাকি, আমি কাউকে সহযোগিতা থেকে বিরত থাকি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই কাজটা যদি কেউ করতে পারে, কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণা করবে আল্লাহর জন্য, কিছু দেবে আল্লাহর জন্য, দেবে না তাও আল্লাহর জন্য, এই চারটা কাজ যে করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার, পরিপূর্ণতা অর্জন করলো ঈমানের। আর আমরা নামাজ না পড়ি, গলার ঝোঁকায় ঈমান ঠিক আছে, রোজা নাই 1 ওয়াক্ত, মদ খাই 5 ওয়াক্ত, বেড়ি টানি 4 ওয়াক্ত, আর আমরা বলি ঈমান ঠিক আছে। দিন রাত স্লোগান দেই বাতিলের পক্ষে, ঈমান ঠিক আছে। হ্যাঁ, আর আমরা সব সময় ঈমানদারদেরকে বিভিন্ন গালিগালাজ করি, তাদেরকে বিভিন্ন ভাবে অপবাদ দেই, তাদের সাথে কটূক্তি করি, আর বলি আমার ঈমান ঠিক আছে। ঈমান ঠিক, ঈমানের পূর্ণতার মাপকাঠি হলো এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ। আপনি যদি নিজেকে পূর্ণাঙ্গ ঈমানদার দাবি করেন, তাহলে সমাজে চলাচলের ক্ষেত্রে আপনার এই নীতি অবলম্বন করতে হবে। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, ঘৃণা করতে হবে আল্লাহর জন্য, দেব কিছু আল্লাহর জন্য, দেব না কিছু সেটাও আল্লাহর জন্য, করতে পারলে ঈমান পূর্ণ ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। মানুষের সন্তুষ্টি প্রত্যাখ্যান করে আমরা আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই বাইতুল ফালা জামে মসজিদকে কবুল করুন। যারা অতীতে দান করেছেন, আজকে করেছেন, করবেন, ভবিষ্যতে করবেন, আল্লাহ তাআলা সবার এই দানকে নাজাতের জরিয়া বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। গত জুমায় অনেকেই ঈদগাহের জন্য দান করেছিলেন, কিছু প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন। আমি প্রত্যাশা করব আপনারা প্রতিশ্রুতিগুলো দ্রুততার সময়ের সাথে আপনারা এটা আদা করবেন। আল্লাহ তাআলা আপনাদের এই দানটাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ তুমি ভালোবাসো,
এদেশের মানুষগুলোকে আল্লাহ তুমি সকলকে ইসলামপন্থী বানিয়ে দাও। এদেশের মানুষগুলোর মধ্যে তোমার রাসূলের সুন্নাহকে জাগ্রত করে দাও, তারা যেন সত্যিকার ভাবে তোমার দ্বীনের পথে চলতে পারে, একত্রিত ভাবে চলতে পারে, এই তৌফিক তুমি দান করো। সকল প্রকার হানাহানি, অরাজকতা, অগ্নিসংযোগ, নাশকতা দিন দিন বেড়ে যাচ্ছে, ক্রমশ আবার আতঙ্ক তৈরি হচ্ছে দেশের মানুষের মধ্যে। কি হয় আল্লাহ এই অশান্তির আগুনকে আল্লাহ তুমি নির্মূল করে দাও। এদেশের মানুষের মধ্যে তাওহীদকে তুমি জাগ্রত করে দাও, শিরক এবং বিদআত তুমি মূলোৎপাটন করে দাও। আল্লাহ এই দেশকে তুমি তাওহীদের দেশে পরিণত করো, ইসলামের দেশে তুমি কায়েম করো। আল্লাহ তুমি আমাদের দেশে ইসলামকে বিজয়ী করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما. اللهم انصر الاسلام والمسلمين، اللهم ايد الاسلام والمسلمين واخذل الكفرة والفجرة واليهود والمبتدعة والمشركين. اللهم زلزل اقدامهم، اللهم خرب بنيانهم، اللهم دمر ديارهم، اللهم زلزلهم زلزالا شديدا. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.